সিফাতুল্লাহর মতো একটা বদমাশ কুলাঙ্গা বিশ্বনবীর গালি দেয়, কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে, বাথরুমের মধ্যে ফেলে। এমন সিফাতুল্লাহ একটা দুইটা নয়, লক্ষ লক্ষ সিফাতুল্লাহ জন্ম নিছে। এই যুবক যারা দাঁড়িয়েছো, জীবন দেওয়ার জন্য বন্ধ করে ফেলো। কোরআন বিরোধী যারা আছো, বাংলা জমিনে গুলার কুত্তার মতো পিড়ায় মারবা, বাংলা জমিনে গুলার কুত্তার মতো পিড়ায় মারবা। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। وكل محتاج أنت لك الغنى এই খামোশ, এত আযাব আর গজব কেন বাংলার জমিনে? আমি তোমাদের 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, বসে পড়ো। যুবক ভাইরা বসে পড়ো, যে যেমনে আছো বসে পড়ো। এই আল্লাহর পাগলগুলি বসে পড়ো। আমি তোমাদের হাতে পাও ধরে বলছি বসে পড়ো। বাংলাদেশের বক্তৃতার কিং খান হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের বাংলাদেশে যতই তালিকা হোক না কেন, ওয়াজকে বন্ধ করে দেওয়ার যত পাইতারা চলুক না কেন, এক ফোঁটা রক্ত থাকতে মাঠে ময়দানের কোরআনের আলোকে বন্ধ করা যাবে না। কথা বলো না কেন? বাংলাদেশে যতই লিস্টেড হোক, কোরআন থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা বিচ্ছিন্ন করতে আসবে ওরা একদিন কাটা উঠে যাবে। আমার দিকে তাকাও, কোনো আওয়াজ হবে না। বাংলাদেশে এখানে আগুন, ওখানে আগুন, ওখানে আগুন, লঞ্চে আগুন। যেই লঞ্চ পানি দিয়ে চলে সেখানে আগুন লাগবে কেন? কথা বলেন না কেন? লঞ্চ চলে পানি দিয়ে, পানির মধ্যে কেন আগুন লাগবে? আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নেই। জাহান্নাম থেকে বাঁচার জন্য এখনো তওবা করার উদারত আহ্বান জানাচ্ছে আমার আল্লাহ। কথা বলেন না কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পাপ কাজ যখন বেশি হয়ে যাবে, আমি মালিক জলে স্থলে সর্ব জায়গায় আযাব আর গজব দিয়ে তোমাদেরকে হুঁশ করাবার জন্য চেষ্টা করছি। আজকে শাবান মাস, চোখে পানি নাই। কথা কও না কেন? চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। আমার আগের বক্তা ওয়াজ করেছে, তায়েফের মাঠের কথা বলেছে। আমি তোমাদের সামনে শুধু তায়েফের একটা চিত্র তুলে ধরতে চাই। আজকে আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা কয়, কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কয় নবী মুহাম্মদ শেষ নবী না। কাদিয়ানির গোষ্ঠী কয় নবী মুহাম্মদ শেষ নবী না। সে একটা সাধারণ মানুষ, ওদের গোলাম মুহাম্মদ কাদিয়ানি বলে শেষ নবী। এত বড় সাহস শাহজালামানির দেশ, আল্লামা শামসুল হকের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, তাবলীগ ওয়ালাদের দেশ, যেই দেশে লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত বিশ্ব নবীর জন্য জীবন দিতে পারে। এত বড় দুঃসাহস কোথায় পাইল? আমাদের দেশে দুই একটা ভাঙ্গুয়া ব্যাং এমপি মন্ত্রীর কারণে এই 5000 কাদিয়ানির গোষ্ঠী আজকে বিশ্ব নবীর এত বড় কথা বলার দুঃসাহস পায়। বাংলাদেশের মাথায় ছাতি ধরছে রাশেদ খান মেনন, আমলিকের মাথায় ছাতি ধরে এখন মোড়ল হইছে, আর কাদিয়ানি এগো হাতিয়ার বানাইছে। তোমার এই দাদুরা তোমার রক্ষা করতে পারবে না। এই আলেমদের হাজারো চোখের পানি, সরমনে আল্লাহর কুতুবদের হাজারো চোখের পানি। আরে আমার মৌলার কাছে চেহারার দাম নাই, চোখের পানির দাম আছে। আছে না নাই? প্রমাণ করে দেখাই দিয়ে যায় চোখের পানির কত দাম। বাজান রে, আমার দিকে তাকাও, শুধু চোখের পানি থাকবে। আমি জানি না কার মা নাই। এ যুবক, দুনিয়ায় যত রং বেরঙের দরদি দেখো, মা দুখনির মতো কেউ নাই। তুমি একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাইবে।
ফেসবুকে দেখছো এই যে আগুনে পুড়ে মারা গেল আমার এক ভাই চকবাজারে, মা ছবিটা হাতে নিয়ে দরজায় দরজায় ঘুরে আর কয় তোমরা কইও না আমার জাদু মারা গেছে। যুবকরা, বিনা পয়সায় যদি তোমার আমার খেদমত কেউ করে থাকে সে হলো মা। কথা কও, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে একটা খবর শুনে বুকের মধ্যে আঘাত লাগলো, এক যুবক তার মায়ের মারছে। এখানে আসার পর একটা ছেলে আমারে কয় হুজুর এই হাজারিবাগই বাসা, আপনার কানে একটু বলে দেয় আপনি তো মার ভক্ত, মায়ের ঘাট ধরে বাইর করে দিছে। মা বারবার পোলার হাত ধরে কয় রে বাবা আমার বাইর করিস না, এই কারণ বাজার আগুন লাগছে, চক বাজার আগুন লাগছে, তুই আমার আগুন দিয়ে খুলে দে, আগুন লাগায় বাইর করে দিস না। এই হাজারিবাগের যুবক তোকে পাও ধরে বলছি, দরদি একজনই আছে তোর বিনা পয়সায় তোর জন্য কষ্ট কইরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কইরা তোরে বড় করব, তবু তোরে সাইরা কারো ঘরে যাইব না, সে হলো মা। আজকে যেই মায়ের ঘরেতে বাইর করে দিলে একবারও কি ভাবলি না এই দরদিটা তোরে আমার পেটে রেখে একটা তো খায় না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। ভাইজান আমার দিকে তাকাও, বিশ্ব নবী পৃথিবীতে আসছিলেন উম্মতের মডেল হিসাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার গোটা জিন্দেগিটা রাসূলের তরিকায় যদি আনতে চাও, জান্নাতমুখী করতে চাও, রাসূলের চরিত্রই তোমার জন্য যথেষ্ট। রাসূলের চরিত্র সুন্দর না খারাপ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে সমগ্র পৃথিবীর রহমত আমার নবী। তোর মতো দুই চারজন কাদিয়ানি যদি আমার নবীর অপমান করতে চায়, জীবনের বিনিময় সম্ভব নয়। যতদিন পর্যন্ত আল্লাহর পাগলটা বাইসে রইছে, যারা এখনো পর্যন্ত জানের ভয় করে না, জাহান্নামের বয়ান শুনলে লাফালাফি শুরু করে দেয়। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে যদি জাহান্নামের বয়ান শুনে খৈর মতো লাভ আইসে সরমনের পাগলগুলি, যারা জাহান্নামের ভয়ে কাম দেয়, এদের সামনে রসুলকে অপমান করবি, এটা মাইনা নেওয়া যায় না। কেমনে গালি দেশ আমার নবীর, কেমনে গালি দেশ? আমার নবী তায়েফের মাঠে মাইর খাইছে। আমার আগের বক্তা বলছে আমার এলাকার গৌরব, আমার গোপালগঞ্জের গৌরব। আলহামদুলিল্লাহ বলেন। কওমি আলেম যারা, আমরা যারা কওমি সন্তান, কওমি সন্তানগুলি এরা কোরআনের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কওমি সন্তানদেরকে কখনো তোমরা আলাদা করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই মঞ্চে আজকে যারাই বয়ান করছে সবাই আমরা কওমি সন্তান। আগে ওয়াজ করছে আমার দেশের গৌরব হানাফি ভাই, উনি বলেছে বিশ্বনবীর যেখানে মারছে ওখানে আমি গেছি, আমিও তো গেছি। বাজান এখানে কয়েকটা পাথর আছে, পাহাড় আছে, কিন্তু যেই পাথরে কণায় বসে আমার নবী অবিসিরতে কাঁদতেছিল। জিবরাইল বারবার বলতেছিল আপনি একবার বলেন, আপনি জানেন না পাথর লড়াচড়া করতে পারে না, এই পাথর কিন্তু হারতে পারে। ও নবী, এই পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন বানাইবো আমার মাওলা। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের কাষ্ঠ বানাবে। ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে মানুষ আর পাথর দিয়া। হুজুর এই পাথরে কত ক্ষমতা আপনি জানেন না? এই যে এই পাহাড়ের 60টা পাহাড়ের মাঝখানে ফেলাই আপনারে মারলো, সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আপনারে মারলো। আমার নবী বারবার বলছিল জিবরাইল রে, ও জিবরাইল আমার মায়ের খাওয়ার টাইমটা তো চলেই গেছে। সকাল 8টার থেকে যখন আমার মাস শুরু করলো তখন তুমি কই আছিলা?
ও আশিকে রাসূল গুলো একটু মাওলারে দেখায় দাও। আমার নবীর প্রেমের কথা শুনে যারা লাফালাফি করবা এরা কোনোদিন জাহান্নামের আগুনের লাভ দেখবা না। এ ভাইজান, আল্লাহ যখন কিয়ামতের মাঠে বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এ জাহান্নামের আগুন আজকে তোর তেষ্টা দেখায় দে, তোর কত ক্ষমতা দেখায় দে। পাপিষ্ঠগুলারে যেখানে পাবি সেখান থেকে ঘাড় ধরে লয়ে যাবি।